আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে স্পেশাল রামেনের একটি রেসিপি শেয়ার করব। বাসায় যা ছিল সেগুলো দিয়ে আমি আজকে রামেন রান্না করব। তাই আমি প্রথমে এখানে লুডো সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপর কিছু রসুন নিয়েছি কুচি করে নেওয়ার জন্য। তারপর আমি এখানে একটু সস নিলাম। তো টমেটো সস নিয়েছি এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়েছি। আর এটি হচ্ছে লুডুসের যে মশলাটা থাকে সেটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন। তো আমার বাসায় সয়া সস ছিল না, তাই আমি সেটি দিতে পারিনি। তো আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। আমি লুডুস রান্নায় আজকে কোনো সয়াবিন তেল ইউজ করব না, আমি ঘি দিয়েই লুডুসটা আজকে রান্না করব। আপনারা যারা ডায়েটে আছেন তারা সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমি এখানে কুচি করে রাখা রসুন এবং কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। সাথে দেব অল্প করে কুচি করে রাখা মরিচ। তো রাতে আমার হাজব্যান্ড আমার কাছে কিছু খেতে চেয়েছিল, তাই আমি চট করে এই অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে নিলাম। আপনারা চাইলে অবশ্যই বাসায় ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানাতে পারেন। রামেন কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই স্পেশাল রামেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে। স্পেশাল রামেন রান্নার জন্য যে সসটা রেডি করেছিলাম আমি সেটি এখন একটি প্যানে দিয়ে দিলাম। আমার এই সসটুকুকে আমি হাই হিটে জাল করে নেব। একটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, আপনারা কিছু মনে করবেন না। রামেন রান্না করার জন্য যেহেতু আমরা এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করছি, সেজন্য আমরা এই মশলাটিকে কিছুক্ষণ হাই হিটে ভালোভাবে জাল করে নেব। হাই হিটে জাল করার সময় অবশ্যই আমাদেরকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় প্যানের ভিতরে লেগে যেতে পারে। তো একটু ঘন হয়ে আসলে আমরা এর ভিতরে দিয়ে দিব সেই সিদ্ধ করা লুডুস। যে পানিতে লুডুস সিদ্ধ করেছি সেই পানিটিতে আমরা আর ছাঁকিনি, সেই পানি সহ আমরা লুডুস এখানে দিয়ে দিয়েছি। কারণ রামেন রান্নার জন্য সেই লুডুসের পানিটুকু অনেক ইম্পর্ট্যান্ট। এই লুডুসের পানিটুকু রামেনের স্বাদ আরও বাড়িয়ে তুলবে। এদিকে আরেকটি প্যান নিয়ে আমি একটি ডিম পোচ করে নিলাম। ডিম পোচ দিয়ে রামেন খাওয়ার মজাটা একটু অন্যরকম। ডিম পোচ আমার খুব ফেভারিট একটি খাবার। ডিম পোচটাও আমি ঘি দিয়ে ভেজেছি। এই তো আমার পোচ করা প্রায় শেষ হয়ে গেছে। আমার মোটামুটি রান্না শেষ। রাতে বৃষ্টি হচ্ছিল, হাজবেন্ড হঠাৎ করে বলল তার ক্ষুধা লেগেছে। আমি আর কিছু চিন্তা না করে তাকে রামেন বানিয়ে খাওয়ালাম। বৃষ্টির দিনে ধোয়া ওঠা গরম গরম ঝাল ঝাল রামেন খাওয়ার মজাই আলাদা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।